আসসালামু আলাইকুম দর্শক, গতকালই আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছি, বাংলাদেশে অন্য কোনো মিডিয়া করেছে কিনা আমি জানি না, আমি দেখার প্রয়োজন মনে করি না। আমাদের সিদ্ধান্তেই আমরা ভারতের একটি প্রেস কনফারেন্সের কথা ধরেছিলাম যে ভিন্ন একটি ব্যানারে প্রেস কনফারেন্সে, কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যে বেসিক্যালি এটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স কিনা। এবং রাতে আমাদের আলোচক দিল্লি থেকে গৌতম লাহিড়ী আপনাদেরকে বিস্তারিত জানিয়েছেন এই যে সেখানে দিল্লি প্রেস ক্লাবের ধরেন যেই ব্যানারে হোক না হোক, সেখানে যখন হাসান মাহমুদ বা নওফেলরা থাকেন, মহিবুল নওফেলরা থাকেন, তখন এখানে আর বোঝার বাকি থাকে না। আমরাও যদি এখন বাংলাদেশে ধরেন সাবির হোসেন চৌধুরী উনি যদি এইচআরসি গ্রুপের ব্রিফিংও করেন, আমরা ওখানে গিয়ে আওয়ামী লীগ সংক্রান্ত প্রশ্ন করব। বা ধরেন আইভি রহমান যদি মুক্তি বাইরে থাকতেন, ইভেন ধরেন কাদের সিদ্দিকী উনি যদি কোনো প্রেস কনফারেন্স করেন, ওনাকেও গিয়ে পারলে আওয়ামী লীগ রিলেটেড প্রশ্ন করবো। সো দ্যাট দিল্লির সাংবাদিকরাও তাই করেছে। হাসান মাহমুদকে যখন পেয়েছে বা নওফেলকে, তখন তারা আপনারা গৌতম লাহিড়ীর মুখ থেকে ওই প্রেস কনফারেন্স সম্পর্কে বিস্তারিত শুনেছেন। এবং যে তথ্যটা উঠে এসছে যে ডক্টর ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে রাখা হলেও, তার নিষেধাজ্ঞা যদি তুলেও নেওয়া হয়, রাখা হলেও তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। এটা অনেক আগে থেকে আমি আপনাদেরকে বলেছি যে এটা তো আওয়ামী লীগের তো পাগলা কুত্তায় কামড়ায় নাই যে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে, দয়ার নির্বাচনে এটাই তারা যাবে না। এটা আমরা আগে থেকেই অনুমান করছিলাম। সেই খবরই নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ। বাংলাদেশে যদি নতুন কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে দলটির নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে কথা জানান বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট ও আইনজীবী নিঝুম মজুমদার। 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে যে রিপোর্ট পেশ করেছিল, তার মধ্যকার একটি অসঙ্গতি তুলে ধরতেই মূলত এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ 2 ঘন্টা। এ সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত, আইনগত ও পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। পাল্টা যুক্তি দিয়ে এসব বিষয় তুলে ধরেন দলটির নেতারা। আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন সেই নিঝুম মজুমদার। প্রসঙ্গত জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলছে। তবে দিল্লির সংবাদ সম্মেলন থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন দাবি করেছে এই তথ্য, মানে সেই ভলকার তুর্কের যে রিপোর্টটি, সেটা অনেক কিছুই ভুল বলে সেখানে দাবি করা হয়েছে। এখানে তখন বলা হচ্ছে, তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস সহ বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা যাচ্ছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাদের দিল্লি প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে নিঝুম মজুমদার লন্ডন প্রবাসী, মানে এই সাংবাদিক সম্মেলনটা আয়োজনের জন্য একটা কৌশল অবলম্বন করা হয়েছে, সেটা আমরা গতকাল থেকে আপনাদেরকে বলে আসছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।